গত এক সপ্তাহে কয়েকটা ঘটনা ঘটে গেছে। লাকসামে আমাদের একটা সন্তান, রুহানি সন্তান, সে ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ রাসূলের, আল্লাহর রুবুবিয়ত, রাসূলের রিসালত, এটা মাহফিলে বর্ণনা করেছেন মাওলানা হাসিবুর রহমান। তার উপরে আক্রমণ হয়েছে, তাকে আহত করা হয়েছে, গাড়ি ভাঙচুর করে স্ক্র্যাপ করে দেয়া হয়েছে। 2 দিন আগে আমাদের আরেকজন আলেম ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার উপরে আক্রমণ হয়েছে। ঠিক তার একদিন আগে কওমি ঘরানার আরেকজন মুফতি শাইখুল হাদিস, তার উপরে আক্রমণ হয়েছে, পেটে ছুরি ঢুকাই দিয়েছে, 40টার মতো সিলাই লেগেছে। কয় তুই মুসলমান না হলেও মুসলমানের কাছাকাছি, কারণ আহলে কিতাব। আমি কথাটা এই জন্য বলছি, আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সুতরাং কে হেফাজত, কে আহলে হাদিস, কে জামাত, কে চরমনাই, এগুলো নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি অতীতে করেছি। লাভ কি হয়েছে? 5-15 জনের গাই লেজ দড়ি টানে। একজন এই দিক থেকে আইসা কয়, ভাই কি হয়েছে? কয় গাবি পড়ে গেছে। কয় ধরবো নাকি? আমি জোরে কও না আস্তে কও? আমি তো আমিন জোরে কই। কয় আহলে হাদিস। আসতেছে, শুরু হয়ে গেছে। এই সময় আমাদের ইমানের দাবি, বিবেকের দাবি, কেউ জামাত নয়, কেউ আহলে হাদিস নয়, কেউ হেফাজত নয়, কেউ চরমনাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যারা দেয় সব আলেম এক মঞ্চে, সব আলেম এক জায়গায়, জাতিকে এক সুরে এক ডাকে আহ্বান জানাতে হবে। মুহতারাম আমার ভাই, আমার দ্বীনি ভাই, আমার মুরব্বী, আমার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আক্রমণ করা হয় না, আমার উপরে আক্রমণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে হাসিবুর রহমানের উপরে আক্রমণ করা হয় নাই, আমার উপরে আক্রমণ করা হয়েছে। কওমির ওই মুফতি, তার উপরে আক্রমণ করা হয় নাই, আমার উপরে আক্রমণ করা হয়েছে। দেখা যায় আমরা ভুল করতেছি, কিন্তু দুশ্মন ভুল করে না, তারা জায়গা মতো আছে। সুতরাং কোনো ইখতিলাফ নাই। তাহলে সবাই সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা পরিহার করে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে উল্লাসের সাথে একবার মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। এমন এক সময় সন্ধিক্ষণে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময়টা এই দুনিয়ার একেবারে শেষ পর্যায়ে, একেবারে চূড়ান্ত শেষ পর্যায়ে এসে উপনীত। প্রিয় নবীজি হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল আগমনের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা কি হবে, পরিবেশ পরিস্থিতি কেমন হবে, 70টা লক্ষণ নবীজি উল্লেখ করেছেন। 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কয়টা? তাহলে বুঝা গেল আমরা একেবারে খাদের কিনারে এসে উপনীত হয়েছি। এই মুহূর্তে, এই সময়ে আপনি, আমি, আমরা যদি আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে, ইসলামের পথে যদি অগ্রসর হন, ইসলামকে রক্ষার জন্যে
ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, ইসলামকে শিখার জন্যে, শিখানোর জন্যে, ইসলাম প্রচার করার জন্যে কোনো প্রচেষ্টা, কোনো রকমের আপনি চেষ্টা প্রচেষ্টা যদি করেন আর ইসলামের হুকুম আহকামগুলোকে শক্ত করে ধরে রাখেন, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজন উম্মতের আমল নামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সময়টা কিন্তু সেই সময়, পরিশ্রম কম, লাভ অনেক বেশি। পুরা দুনিয়ার এমন একটা পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি, এখন আমরা আপনাদেরকে ইসলামের কথা বলতে যাওয়াটাও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তারপরেও ওলামায়ে কেরাম, দায়ী আল্লাহ, তারা জীবনের ঝুঁকি নিয়ে জাতির কাছে ইসলামের কথা বলছে। আপনারা জানেন গত এক সপ্তাহে কয়েকটা ঘটনা ঘটে গেছে। লাকসামে আমাদের একটা সন্তান, রুহানি সন্তান, সে ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ রাসূলের, আল্লাহর রুবুবিয়ত, রাসূলের রিসালত, এইটা মাহফিলে বর্ণনা করেছেন মাওলানা হাসিবুর রহমান। তার উপরে আক্রমণ হয়েছে, তাকে আহত করা হয়েছে, গাড়ি ভাঙচুর করে স্ক্র্যাপ করে দেয়া হয়েছে। 2 দিন আগে আমাদের আরেকজন আলেম ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার উপরে আক্রমণ হয়েছে। ঠিক তার একদিন আগে কওমি ঘরানার আরেকজন মুফতি শাইখুল হাদিস, তার উপরে আক্রমণ হয়েছে, পেটে ছুরি ঢুকাই দিয়েছে, 40টার মতো সিলাই লেগেছে। 3 জন আলেমের উপরে এই সপ্তাহে আক্রমণ হয়েছে। একজন হাসিবুর রহমান, তিনি জামাত ইসলামী এই পরিচয়ে পরিচিত, আমি খোলাখুলি কথা বলছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি আহলে হাদিসের সবচেয়ে বড় মুরব্বীদের একজন। আরেকজন কওমি হুজুর মুফতি শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, তিনি হেফাজতে ইসলামের আরেকজন আলেম। এক সপ্তাহে 3 জন আলেম, একজন জামাতপন্থী, আরেকজন আহলে হাদিস, আরেকজন কওমি হেফাজতপন্থী। তাহলে বোঝা গেল, কেউ যদি মনে করেন যে ওদেরকে মারবে, আমারে কিছু বলবে না, একবারেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। আর আমাদের এই ময়দানে এই 3টা ফরিক, আর এই 3টা ফরিকের ওলামায়ে কেরাম, তাদের গতিবিধি, তাদের কার্যক্ষমতা, কার্যকারিতা সবচেয়ে বেশি। কওমি ভাইয়েরা মনে করেছে আক্রমণ করলে জামাতের উপরে করুক, আমরা তো ভালো আছি। আবার আহলে হাদিসের ভাইয়েরা, তারা মনে করেছেন জামাতের উপরে আক্রমণ হোক, আমরা তো ভালো আছি। এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুত বড় মানের আলেম, কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তাহলে বাদ গেল কারা? তবে দুশমন এখানে একটু ভুল করেছে, বিরোধীদের এখানে একটু ভুল হয়ে গেছে। একত্রে ভীমরুলের চাকে ঢিল মেরে এটাকে ধ্বংস করা যায় না, এটা সম্ভব না। যে জিনিসটা এখানে আমাদের চিন্তার খোরাক যোগায়, এক গৃহস্থের বাড়ির দরজায় আখ খাচ্ছিল, আখ 3 জন লোক, তারা জাতি ধর্ম বিভিন্ন হলেও একত্রে খায়, একত্রে চলে, 3 জনের বন্ধুত্ব।
একজন মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন খ্রিস্টান। এই তিন যুবক মিলে বন্ধুত্ব, একত্রে চলে, একত্রে হাঁটে, একত্রে বলে, সব কিছু একত্রে। এই তিনজন গৃহস্থের আখ খেতে ঢুকে আখ খাইছে। আখ খাওয়ার পরে গৃহস্থ টের পেয়েছে আখ ক্ষেতের কিনারে এসে তিন চোরে অনেক ভালো ভালো আখ নষ্ট করে ফেলেছে। গৃহস্থ এখন দেখলো গৃহস্থ একা, চোর কিন্তু তিনজন, একা। তিনজনের সাথে পারা যাবে না, একত্রে একাকী তিন চোরকে দমন করা যাবে না। গৃহস্থ একটা পলিসি নিল। প্রথম মুসলমান ওই চোরটাকে জিজ্ঞাসা করে, বেটা তোর নাম কি? চোর বলে, আই এম আব্দুর রহিম, আমি মুসলমান। এখন গৃহস্থ বলে, তুই তো মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তুই আমার খাতে আখ খেয়েছিস, খুব ভালো করেছিস, পারলে আরেকটা খা। দিনী ভাইকে না খাওয়াইলে কারে খাওয়াবো? এইবার কয়, তোর নাম কি? আমার নাম রাধাকান্ত। কয়, তুই আর যা কিছু করেছিস আমার বাড়ির পাশে, মুসলমান না হইলে আমার প্রতিবেশী, যা খেয়েছিস ভালোই করেছিস। আরেকজনকে জিজ্ঞাসা করে, তোর নাম কি? সে তার নামটা বলল, মিস্টার অমুক, খ্রিস্টান। কয়, তুই মুসলমান না হলেও মুসলমানের কাছাকাছি, কারণ আহলে কিতাব আমরা। যে ঈসাকে নবী মানি, তুই খ্রিস্টান, ঈসা নবীর উম্মত। এই হিসাবে আমার আহলে কিতাব, তুই মুসলমানের কাছাকাছি, খেয়ে ভালো করেছিস। তিনজনকে প্রথম সমর্থন করেছে, ওজন বুঝে আর কি। এরপরে বলে যে, ভাই তুইও মুসলমান, আমিও মুসলমান, তুই খ্রিস্টান, আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর তুই ঈসা নবীর উম্মত। আমরা এক না হইলেও কাছাকাছি। এখন এই মুশরিক শালা, সে আমার রাগ খাইল কেন? তোরা একটু আমার লগে আয়, এই শালারে সাইজ করি। এই দুই প্রতিবেশীকে নিয়ে খ্রিস্টান বেডারে একেবারে শেষ। শত্রু একটা কমছে, চোর একটা মাইনাস হয়েছে। এরপরে খ্রিস্টান বেটাকে জিজ্ঞাসা করে, বাইবেলে যে 12 কমান্ডমেন্ট, 12টা আইন, 12টা বিধান বাইবেলে, সেখানে চুরির ব্যাপারে কি কথা লেখা আছে? আরেকজনের জিনিস নেওয়ার ব্যাপারে, ধরার ব্যাপারে, শোয়ার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে। তখন খ্রিস্টানটা সাদামাটাভাবে বলল, আসলে বাইবেলে নিষেধ। কয়, তুই তো খ্রিস্টান, বাইবেলে যেই চুরি নিষেধ করেছে তুই আমার খাতে রাখ, তোর আসমানি কিতাব লঙ্ঘন করে খাইলি কেন? এই কথা বলে এখন এই বেডারে শেষ। ওই দুইজন কিন্তু প্রথম থেকে চুপ করে আসে, ওরে মারে, আমারে তো মারে না, ওকে ধরে, আমাকে তো ধরে না। এইভাবে হিন্দু বেটাকে জিজ্ঞেস করলো, তুই খাইলি কেন? তোর সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, বেদে উপনিষদে অতীতের যেই কোনো ধর্মগ্রন্থে কিন্তু পাপ যেটা, সেটাকে পাপ বলা হয়েছে। কোন ধর্মগ্রন্থে পাপকে পুণ্য বলা হয়নি। সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, অন্যায় অন্যায়, এটাকে কোনো ধর্ম কোনো যুগে সমর্থন করেনি। এইভাবে যে তুই মুসলমান ভাই খেয়েছিস, ভালো করেছিস, এই মালাউন বেটা হিন্দু খাইল কা? ওই বেটারে সাইজ করেছে। এইবারে খ্রিস্টান শালা খাইল কেন? তারে সাইজ করেছে। এইবার চোর একজন আর গৃহস্থ একজন, এইবার সমান সমান। কয়, তুই তো মুসলমান, কোরআনে চুরির ব্যাপারে কি?
বলা আছে কি? কয় কোরআনে নিষেধ আছে, কোরআনে নিষেধ আছে। ওলা তুসরিকু আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অনেক জায়গায়। কয় তুই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি, আল্লাহর বান্দা রাসূলের উম্মত, যেই কোরআনে চুরি নিষেধ, আরেকজনের জিনিস খাওয়া আখ খাওয়া নিষেধ, তুই খালি কেন? এইবার তোর পালা। বুদ্ধি ভালোই করেছে, তিনজনের সাথে একত্রে পারবে না, এই জন্য সে এই পলিসি নিয়েছে। আমরা অতীতে দেখেছি একদলকে মারে, ফাঁসি দেয়, আরেক দল শুকরগুজারি করে, কয় আমাদের শত্রু, তাদেরকে মারা হচ্ছে, আমাদেরকে তো মারে না। ঠিক কিনা বলেন? আবার আরেক দলকে যখন মারে, ওই দল বলে ঠিক আছে আমরা তো ভালো আছি। এইবার কিন্তু তিন চোরের উপরে একত্রে মায়ের পড়েছে, একজন জামাতপন্থী, আরেকজন আহলে হাদিস, আরেকজন হেফাজত কওমি। তাইলে বুঝা গেল আপনারা হেফাজত করেন, আহলে হাদিস করেন, জামাত করেন, চরমনাই করেন। হালাকুখা যখন বাগদাদে ঢুকেছিল, বাগদাদ নগরী আক্রমণ করেছিল, আপনারা জানেন ইতিহাস। হারুনের রশিদের বাগদাদ, মামুনের বাগদাদ, যেই বাগদাদ ছিল মুসলিম দুনিয়ার কেন্দ্রীয় রাজধানী, যেই বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি দারুল হিকমা, যেই বাগদাদের কসরে আবিয়াজ, যেখান থেকে ইবনে সিনার মতো, আল রাজির মতো, মোহাম্মদ বিন জাকারিয়ার মতো বড় বড় জ্ঞানী, বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী যেই বাগদাদ থেকে তৈরি হয়েছিল। চেঙ্গিজ খানের নাতি হালাকু খান, তার বাড়ি ছিল মঙ্গোলিয়া, বার্মার পূব পাশে মঙ্গোলিয়া। সেখান থেকে গোবি মরুভূমি পার হয়ে সে গিয়ে যখন বিশাল বাহিনী নিয়ে বাগদাদ নগরী আক্রমণ করলো মুসলিম সভ্যতাকে ধ্বংস করার জন্য, সেই সময় যারা বাদশা ছিল তারা তো গায়ে তেল মেখে নাকে তেল দিয়ে ঘুমাইতো। তারা নো চিন্তা ডু ফুর্তি, দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস, এগুলার মধ্যে রাজা উজির মন্ত্রী তারা সব একদিকে অর্থের পাহাড়, আরেকদিকে বিলাসিতা বাবুগিরি, এগুলা করে তারা নিজেদের শরীরে তেল মাজতেছিল। আর সেই বাগদাদের ওলামায়ে কেরাম আলেম, কোন আলেম ছিল হানাফি, কোন আলেম শাফি মালিকি হাম্বলি, কোন আলেম ছিল আহলে হাদিস, আবার কোন কোন আলেম ছিল কাদরিয়া, কেউ ছিল জবরিয়া, কেউ ছিল জাহমিয়া, কেউ ছিল সুফিস্তাইয়া, কেউ ছিল মুতাজিলা। মানে ফরিকের কোন, এই যুগে তো ৩-৪টা, বেশি না, সেই স্বর্ণ যুগে আরো অনেক বেশি। হালাকুখা বাগদাদে ঢুকে প্রথম ক্ষমতাসীনদেরকে শেষ করে দিল। দেওয়ার পরে এবার হুজুরদের পালা শুরু হয়েছে। এক কিনার ধরে দাড়ি টুপি পাগড়িওয়ালা যত হুজুর সব জবাই করা শুরু করেছে। সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, শিয়া বলেন, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা, সব আলেমদেরকে যখন পাইকারি মারা শুরু করেছে, তখন কোন আলেম যদি বলেছে আমি আহলে হাদিস, তাহলে ছেড়ে দিছে। কেউ যদি বলে আমি মুতাজিলা, ছেড়ে দিছে। আলেমদের রক্তে আর শাসকদের রক্তে দাজলা ফোরাতের পানি রক্তবর্ণ ধারণ করেছিল। এবং হালাকু খাঁ সেই সোনালী যুগের মুসলমানদের বাগদাদ নগরী আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, সব ছারখার করে মেসমার করে দিয়েছিল। কোনো আলেমকে আর জীবিত রাখেনি। শাসক তাদের কোনো অংশীদার কাউকে বাকি রাখেনি। যাওয়ার সময় 10,000 মুসলিম পরিবারের তরুণী, তম্বি, সুন্দরী মেয়ে তাদেরকে বন্দী করে মঙ্গোলিয়া নিয়ে গেছিল। ও নিজের দেশে মঙ্গোলিয়াতে নিয়ে তারপরে এই মেয়েগুলাকে
সেই হালাকু খান, যাকে আমরা জানি বব্বর হালাকু খান। কি বব্বর হালাকু খান, ইতিহাসে যার পরিচয়, সে নিজে রাখলো। ওই তরুণী মন্ত্রীকে দিল, উজিরকে দিল, নাজিরকে দিল, সেনাবাহিনী প্রধান, সেনা অফিসারদেরকে দিল, আমলাদেরকে দিল। অর্থাৎ 10,000 মুসলিম তরুণী, তাদেরকে এইভাবে মন্ত্রী, আমলা, শাসক তাদের মধ্যে ভাগ করে দিল। মেয়েগুলা কিন্তু সোনালী যুগের মেয়ে, কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবে তাবির যুগ, সোনালী যুগ তারা পেয়েছিল। ইসলামের সোনালী শিক্ষা তারা পেয়েছিল। এই মেয়েগুলাকে যখন এইভাবে দিয়ে দিল, যেই পুরুষের ভাগে যেই মেয়েটাকে দেওয়া হলো, সেই মেয়েটা রাতের বেলা পুরুষটা যখন তার দিকে অগ্রসর হচ্ছিল, মেয়েটা প্রথম ব্যারিকেড সৃষ্টি করলো। হ্যাঁ, তুমি আমাকে পেতে চাও, আমি এখন তোমার অধীন, কোনো অসুবিধা নেই, তবে আমার একটা দিন আছে, ধর্ম আছে, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, তুমি আমাকে ভোগ করতে পারবে, আগে তোমার আমার মধ্যে বিয়ে হতে হবে। এখন ওই মন্ত্রী, মিনিস্টার, শাসক জিজ্ঞাসা, বিয়ে কি জিনিস? কয়, তুমি আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কারণ আমি আগে পড়েছি। দেখেন, দেহ দেবে কিন্তু এইভাবে দেবে না। কয়, না আমি কালমা পড়তে রাজি না। কয়, তাহলে এই মুহূর্তে ওই মেয়ে বলে, আমি আমার নিজকে জবাই করে দেব, আমি তোমার কাছে থাকবো না। হয় তুমি কালেমা পড়বে, তাহলে আমার এই দেহ, আমার সৌন্দর্য, জীবন, যৌবন সব আমি তোমাকে ভোগ করতে দেব। আর নারী, নারীত্ব, এটা এমন এক সম্পদ। ওই সরকারি কর্মকর্তা, মন্ত্রী, আমলা যখন দেখলো মেয়েটা একেবারে হ্যান্ডসাম, রূপ সুষমা, লাবণ্য, কোনটার অভাব নাই, সে তখন কালেমা পড়ে মুসলমান হলো। এইভাবে যেই মেয়ে যেই ঘরে গিয়েছে, শিলাদেবীর মতো একটা মেয়েও আত্মহত্যা করে নাই, নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে যেই ঘরে গিয়েছে সেই ঘরকে মুসলমান করেছে। সেই ঘরের লোকদেরকে ইসলামের শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, দ্বীনের তালিম, এটা দিয়ে দিয়ে মুসলমান করেছে। এক ঘর মুসলমান হওয়ার পরে এই মেয়েগুলো আরো যেগুলাকে তালিম দিয়েছে, এরা আরেক ঘরে গেছে, আরেক ঘরে, আরেক ঘরে। আল্লাহর কসম, 10 বছর পরে দেখা গেল বিশাল মঙ্গোলিয়া, এই পুরা রাষ্ট্রের প্রত্যেক ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। নর নারী সবাই মিলে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আমরা মোগলের ইতিহাস জানি, মোগল, বাবর, হুমায়ুন। এই মোগল কিন্তু মঙ্গল থেকে, ওই মঙ্গোলিয়া, বাবরের বাড়িও মঙ্গোলিয়া। আর বাবর বাংলাদেশে, এই ভারতবর্ষে এসেছিল একজন মুসলমান বিজেতা হিসাবে, শাসক হিসাবে। যে মঙ্গোলিয়া, তারা নাস্তিক ছিল, বেদিন ছিল, বেঈমান ছিল। 10,000 মেয়ে, তারা জীবনের ঝুঁকি নিয়ে পুরা মঙ্গোলিয়াকে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে পরিণত করেছে। 10,000 মেয়ে। আর আমরা 17 কোটি। 17 কোটির মধ্যে আমরা কিন্তু 92% কি মুসলমান। তবে আবার এইটাও ঠিক, আমরা অনেকে নিজ দেশে পরবাসী, নিজ দেশে পরবাসী। আমাদের পাশের দেশ, আমি কারো সমালোচনা করছি না, সেখানে শতকরা গড়ে পুরা বিশাল ভারত মিলে 100 জনের 30 জন মুসলমান। কয়জন? মূল জনসংখ্যার ভিত্তিতে 100-তে 30 জন। সেখানে সরকারি চাকরি আছে 2.5 জনের, শতকরা 2.5 জনের। কি আবার কোন কোন প্রদেশে এইটাও নাই। আর আমাদের এখানে তারা শতকরা 8 জন। কয়জন? আর এখানে যত সরকারি চাকরি, যত সেক্টরে চাকরি, এখানে 34 জন শতকরা মুসলিম, তারা চাকরি করে। তাদের চাকরি আছে, তাদের সব আছে।
নামটা রাধাকৃষ্ণ হইলে কয় বায়োডাটার দরকার নাই। এমন অবস্থা আছে না নাই? আছে না নাই? আমি কারো প্রতি বিরূপ নই ভাই, আমার সময়ের সাথে মিলিয়ে কথা বলি, আমি সময়ের সাথে মিলিয়ে কথা বলি। সোনাবানে হানিফারে বগলে দাবিয়া মস্ত একটা ময়দানেতে ধরিল চাপিয়া, এরকমও তো আবার আছে নাকি নাই? কিন্তু কোরআনে সহি কথার অভাব নাই। তাইলে এখন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। ওলামায়ে কেরাম আমরা যারা আছি, কেউ জামাতপন্থী, কেউ হেফাজতপন্থী, কেউ আহলে হাদিসপন্থী, কেউ চরমনাইপন্থী, আছে না নাই? তাহলে 3 আকসুরার যেই ঘটনা হইছে, সেই ঘটনা আপনাদের উপরে, আলেমদের উপরে আসতেছে, শুরু হয়ে গেছে। এই সময় আমাদের ইমানের দাবি, বিবেকের দাবি, কেউ জামাত নয়, কেউ আহলে হাদিস নয়, কেউ হেফাজত নয়, কেউ চরমনাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যারা দেয় সব আলেম এক মঞ্চে, সব আলেম এক জায়গায়, জাতিকে এক সুরে এক ডাকে আহ্বান জানাতে হবে। এটা এখন সময়ের দাবি। এটা ছাড়া আমি তো মনে করি নিস্তার পাওয়ার অন্য কোনো পথ নাই। তবে যারা আহলে হাদিস তারা বলে আমাদেরটাই 100 ভাগ ঠিক, আর অন্যগুলা জাল জয়ীফ। এই কথা অতীতে কোনো সময় ছিল না, এখন বলার দরকারটা কি? কি আহলে হাদিস আগে ছিল না? ছিল না? কিন্তু মসজিদে উত্তরবঙ্গে দেখছি সবাই একত্রে জমাতে নামাজ পড়ে, আর এখন এইটা নিয়ে খোঁচাখুচি। এইটা শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে কিনা কন? এতে করে ইসলামের কি লাভ হচ্ছে বলেন? কি লাভটা হচ্ছে? আর যেগুলা নিয়ে ঠেলাঠেলি খোঁচাখুচি, আল্লাহর কসম একটাও ফরজ নয়, ওয়াজিবও নয়। এগুলা হয় নফল নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। এগুলোর জন্য ইসলামের কোনো কিছু আটকে না। নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? এখন নামাজ পড়তে গেলে কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, বাঁধে কিনা? এরপরে কেউ ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে, কেউ, অতীতেও এরকম ছিল। কিন্তু এগুলা নিয়ে তর্ক বিতর্ক ছিল না, ঠিক কিনা বলেন? এখন এগুলো নিয়ে যে তর্ক বিতর্ক ভাই, সূরা ফাতিহা পড়া, আমিন জোরে বলা, আসতে বলা, নামাজের শেষে মুনাজাত দিবেন না না দিবেন, কোনোটার জন্য কিন্তু নামাজ আটকে থাকে না, ঠিক কিনা বলেন? নামাজ যে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত এত রাকাত, এগুলার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কাবা সেখানে যান, দেখবেন কেউ হাত বেঁধেছে এখানে। মসজিদে নববীতে যান, কেউ হাত বেঁধেছে এখানে। আবার দেখবেন কেউ মোটে হাতে বাঁধে নাই, সেখানে বোধহয় একজন আরেকজনের পিছে লাগছে। জোরে কর। সেটা তো আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার 1986-তে একবার সুযোগ হয়েছিল রাবেতে আলমী ইসলামীর দাওয়াতে, আমার সেখানে হজে যাওয়ার সুযোগ হয়েছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হিসেবে সাইদে সাহেব, আমি, বাংলাদেশের এই 2 জন আলেম, এছাড়া ছিলেন বিচারপতি মুস্তফা কামাল, মারা গেছেন, ব্যারিস্টার তমিজুল হক, তিনি এখনো জীবিত আছেন, জাতীয় প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, সবাই কিন্তু বাংলাদেশের একেবারে কি টপ র্যাঙ্কের ব্যক্তি। সেই সময় আল্লাহ কাবা ঢুকারও সুযোগ করে দিয়েছিলেন। এটা কিন্তু রাষ্ট্রীয় মেহমান না হইলে হয় না, সম্ভব না। তা আমরা সাইদ হিসাবে, আমি বিশেষ করে বাবে উম্মেহানিতে এখানে নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। এইভাবে হইতে হইতে আসরের নামাজের একামত হয়ে গেল, আমরা দাঁড়াইলাম। আমাদের 2 ভাইয়ের পাশে সামনের কাতারে সুদানি 4 জন, সুদানি, ওই যে আফ্রিকার,
ভাই এক একটা 5 হাত লম্বা, আদম সুরত, বিদঘুটে, কিম্বুত কিমাকার, আমাদের 60 জনের সমান হবে। দেখলাম যে তকবির হয়ে গেছে, তারা আটটাত কিছু বাঁধে না, হাত নাড়ায় আর আঁডে, নামাজের মধ্যে আঁডে, এইভাবে আঁডে। হাঁটতে হাঁটতে একেবারে সাইদ হিসাবের আর আমার একবারে ওই যে রানে আঁডুর কাছে। এখন আমরা যে সেজদা দেব, সেজদা যাওয়ার জায়গা নাই, একবারে আদম সুরত একবারে হাঁটুর কাছে এসে আঁডে, নামাজের মধ্যে কিন্তু। এখন সাইদ হিসাব সেজদা যাওয়ার আগে বাম হাত দিয়ে একজনের ওই ঠ্যাঙের মধ্যে ধাক্কা দিছে, কেন আমরা সেজদা যেতে পারছি না। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এসে সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পেরেছে যে আমার এই আন্ডা আন্ডিতে আরেকজনের নামাজের অসুবিধা হয়। ভাই আমি কথাটা এই জন্য বলছি, আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সুতরাং কে হেফাজত, কে আহলে হাদিস, কে জামাত, কে চরমনাই, এগুলা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি অতীতে করেছি। লাভ কি হয়েছে? 3 আকসরের দশা হয়েছে, 3 আকসরের দশা। একটা একটা করে শেষ করবে, কিন্তু তারা বোধহয় পলিসিতে ভুল করছে। 1 সপ্তাহের মধ্যে 3 আগুনে হাত দিছে, 3 আগুনে। এই সময় ওলামায়ে কেরাম এক হওয়া ছাড়া, জাতি এক হওয়া ছাড়া, আহলে হাদিস, আহলে হক, যারা হানাফি তারা আহলে হক, প্রত্যেকের নিজ নিজ দলিল আছে নাকি নাই? তাইলে অতীতেও দলিল অনুযায়ী তারা আমল করেছে, এখনো করছে। আপনার বাপ দাদা হিজা যারা আসিল অতীতে, আমাদের চেয়ে অনেক ভালো মুসলমান ছিলেন, কি অনেক পারফেক্ট নামাজি ছিলেন। আর তারা তো আমাদের এই এলাকার মধ্যে সব আহলে হাদিস একজনও ছিল না, তারা হানাফি ছিল। তাহলে তারা যে এখানে হাত বাঁধি নামাজ পড়ছে, এখন যদি এখানে হাত না বাঁধলে নামাজ না হয়, এই বেচার এখন নামাজ তো কি, তাইলে শব্দ যুগে যাওয়া লাগবে। কথাটা এমন নাকি? দেখুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহি বুখারীতে 19 জায়গায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সমালোচনা করেছে। 19টা জায়গায় ইমাম বুখারী এইভাবে বলেছেন, কালা বাযুন নাস, আমাদের মধ্যে কোন কোন আলেম এই মত এইভাবে বলেছেন। কিন্তু কোন সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একবারে ধাক্কা মেরে কোনো কথা, খোঁচা দিয়ে কোনো কথা বলেননি। ধাক্কা ধাক্কি খোঁচাখুচি বন্ধ করেন, ঘরে আগুন লাগছে। এখন আপনার ঘরে যখন আগুন লেগেছে, এখন আপনার আত্মীয় স্বজন পাশের বাড়ির আহলে হাদিস তারা আইলো। এখন আপনি কন ভাই তুমি আমিন জোরে কও না আস্তে কও? কয় জোরে কই। কয় খবরদার আমার ঘরে বালতি পানি মারিও না, তাইলে ঘর রক্ষা পাবে, ঠিক না? আপনার গাই গরু একটা আছে, সেই অস্ট্রেলিয়ান জাতের, 30 থেকে 40 কেজি দুধ ডেইলি দেয়। কথার কথা বুঝার জন্য বলছি, গরু থাকা লাগবে না, মশলা বুঝেন। খালপাড়ে কাঁচা ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছেন। বিশাল 5 মণ ওজনের এই গাই গরু, এটা রশি পেঁচায় খালে পড়ে গেছে। খালে পড়ে এখন নাক জাগায় আর ছটফট করে। আপনি গিয়ে দেখেন তো গরু তো মরে মরে। এখন আপনার দায়িত্ব কি? আশপাশে কোনো মানুষ আছে কিনা? ভাই দৌড় দেন, ভাই দৌড় দেন, ভাই দৌড় দেন, ঠিক কিনা বলেন? কারে করে বলায় না, আমি আর আমার গরু, আমারটা আমি বুঝবো। বাডুয়া লেজ দড়ি টানে, 5 মণ ওজনের গাই লেজ দড়ি টানে। একজন এই দিক থেকে আইসা কয় ভাই কি হয়েছে? কয় গাবি পড়ে গেছে। কয় ধরবো নাকি? আমি জোরে কও না আস্তে কও? আমি তো আমিন জোরে কই। কয় আহলে হাদিস, আমি হানাফি, আমি আস্তে কই। খবরদার আমার গরু ধরিও না। দেখছেন কারবার? একটু পরে আরেকজন আইয়া কয় ভাই ধরবো নাকি? কয় মিলাদ পড়ো না ক্যাম করো? কাই ক্যাম করি? কয় আমি ক্যাম করি না, একজন কে আমি আরেকজন লাকে আমি। কয় আমার গরু ধরিও না। এরকম আরেকজন লোক দৌড় দিয়ে আসলো। আসার পরে কয় ভাই ধরবো নাকি? কয় সর্বনাই না সরষি না,
দেখছেন কারবার। কয় আমি সর্বনে এতে শস্যি না। কয় না আমি আরেকটা, আমার গরু ধরিও না। এইবার আরেকজন লোক শেষে আসলো, আসার পরে কয় ভাই কি এসে ধরবো নাকি? কয় তোমার টুপির মধ্যে দেখা যায় তালি 5টা আছে না নাই? 5 করলি। কয় নিশ্চয়ই হেফাজত, নিশ্চয়ই আমি জামাত, খবরদার আমার গরু ধরিও না। এতক্ষণে গরুর কাম শেষ। একটা হিন্দুও যদি আসতো যে ভাই ধর্ম নাকি, তাকেও সুযোগ দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? আজকে আমাদের এই যে দুরবস্থা, প্রত্যেকে মনে করি আমারটা ঠিক সহি, আর সব কোরআনে কি কয়? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে যেই পথের পথিক সে মনে করে অন্যরা সব আমার মতো একই রকম। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ মনে করে হেতে আমার মতো। শেষ রাত ব্যান রাত, বড় একটা দিঘি, একজন সারা রাত তাহাজ্জুদ পড়েছে, ঘুমায় নাই। হজরের আজানের আগে আগে মাথাটা ঘুরায়, শরীরটা কেমন যেন অবসাদ অবসাদ লাগে। কয় একটু দিঘিতে যাই, ডুব দি গোসল করি আই। এইবারে শরীর ঠান্ডা করার জন্য, পারফেক্ট করার জন্য যাই, দিঘিতে নামছে। নামি দেয় ওই 3 পাড়ে আরো 3 জন গোসল করতে নামছে। এইবারে কাহারে তাহাজ্জুদে আমি একলা পড়ি না, দে যে ওই 3 আল্লাহর বান্দাও আমার মতো সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে এখন বেহাল হইয়া গোসল করতে আইছে। ভাই পশ্চিম পাড়ে যেতে এই জারুয়ায় জেনা করছে, জেনা করি টরি মনে মনে কয় ফজর পড়ে তওবা করব, তওবার আগে একটু দিঘিতে ডুব দিয়ে গোসল করে আসি। এত ডুব দিয়ে উঠি দেয় 3 পাড়ে আরো 3 জন। জেনা তো আমি একলা করি নাই, দেয়া যে ওই 3 জারুয়াও তো আমার মতো জেনাকার। আরেকটা মানুষের ঘরে শীত কেটেছে, শীত এই যে গুইলের মতো হাঁদাইছে, সব মাটি বুকে পিঠে। যা করছি করছি, এখন একটু গোসল করে তওবা করে একটু ঠিক হই, সকাল হইলে কিন্তু গায়ে মাড়ি দেখলে মানুষ সন্দেহ করবে। এই বেটায় গোসল করতে নেমে দেখে যে 3 পাড়ে 3 জন। কয় চুরি তো আমি একলা করি না, ওই 3 জনও তো আমার মতো সারা রাত চুরি করে টোরে। এখন আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। দেখেন ইসলাম কত পারফেক্ট, কত পরিপূর্ণ। একজন লোক খুব দিনদার, নামাজি, রোজাদার, সবসময় জিকির আজকারে থাকে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়েই থাকে। রাস্তা দিয়ে যায়, রাস্তার উপরে বিশাল এক বট গাছ, বট গাছের আগডালে একটা হীরামন পাখি, হীরামন পাখি মাঝে মাঝে ডাক দেয় না, দেয় না? কেউ কয় বউ কথা কও, কেউ কয় হক কথা কও নাকি, কিন্তু পাখি পাখির ডাক দেয়। যে যেটা মনে করে মনে হয় যেন আমার ডাক কয়, ঠিক কিনা বলেন? এখন পাখি ডাক দিছে। এখন এই দিনদার নামাজি মুসল্লি বেড়াটা কয়, আহারে আল্লাহর নামটা আমি একলা লই না, আল্লাহ রসুলের জিকিরটা আমি একলা করি না। এই যে পাখিটা গাছের আগায় বসে বসে বলতেছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা, মানে তার মনে এইটা। হক কথা কও, বউ কথা কও, এক একজন কিন্তু যার মনে যেইটা, পাখির ডাকে তর্জমা তার দৃষ্টিতে সেইটা। এখন সে পাখিয়ে ডাক দেয়, সেটা আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। এই কইতে কইতে এক ব্রাহ্মণ ঠাকুর সেখান দিয়ে আসে। ব্রাহ্মণ ঠাকুর একে ভাই খবর কি? কয় দেখো দেখো ভাই, হরিনামটা আমি একা জপি না, এই যে আল্লাহ রসুল খোদা পাখিটা বলতেছে আল্লাহ রসুল খোদা। ব্রাহ্মণে কয় রাখ, আরেকবার ডাক দেখ, আমি তো ভালো করে শুনি নাই, পাখি ডাক দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ্যে কয় আল্লাহ রসুল খোদা না, পাখি এই মাত্র কইল হরে কৃষ্ণ রাধা। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেই ভাবক সেই প্রাপক, ঠিক কিনা বলেন? আমি 2 জনে লাগছে, একজনেকে আল্লাহ রসুল খোদা এটা ঠিক, আরেকজনে ঠাউরিয়াকে হরে কৃষ্ণ রাধা এটা ঠিক। কি তর্ক বিতর্ক ভাই! এমন সময় একজন বাঁশের জুড়ি একটা মাথায় করে আসে, ওই মাডিয়া হানক্ষরা আরি এগুলা গ্রামে গ্রামে বেসে। এই লোকটা এখান দিয়ে যায়, কয় ভাই কি হয়েছে? মুসলমান বেড়ায় কইলে আল্লাহ রসুল খোদা কয় পাখিয়ে, ঠাকুরে কয় হরে কৃষ্ণ রাধা। ভাই তুমি বিচারটা করি দাও।
এখন এই বেড়াকার এক পাখি আরেকবার ডাক দেখ, পাখি ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই বেড়ায় কয় আল্লাহ রাসূল খোদা এইটাও কয় না, হরে কৃষ্ণ রাধা এইটাও বলে না, এই মাত্র পাখিটা কইল বাসন খোরা কাদা। কারণ হাতের পেশা এইটা, নেশা এইটা, মনে এইটা, মননে এইটা, জাগরণে এইটা, স্বপ্নে এইটা, বাসন খোরা কাদা ছাড়া। ঝগড়া লাগছিল দুইজনে, এইবার এসে তিনজন। একা আমার কথা ঠিক, ওকা আমার কথা ঠিক, ও বলে আমার কথা ঠিক। কতক্ষণ পরে একটা বস্তা বিরাট, এটা মাথায় করে এক লোক আসে। এ কিন্তু বাজারে ওই পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করে, এটার কয় মুদি। কি মুদি? মুদি দোকানদার। এখন এই তিনজনে তারে সালিশ মানলো, কয় ভাই পাখিরা কইতেছে এই বেটাকে আল্লাহ রসুল খোদা, ব্রাহ্মণকে হরে কৃষ্ণ রাধা, আরে হাইল্যাবাসীর ন্যায় কয় বাসন খোরা কাদা। ভাই তুমি তো নিরপেক্ষ মানুষ, একটু সালিশ করে দাও। কাচ্চা পাখিয়ে ডাক দাও, আমি একবার নিজ কানে শুনি। পাখি ডাক দিছে, ডাক দেওয়া লাগে, কয় তোদের তিনজনের কারো কথা ঠিক না, এই মাত্র পাখিটা কইল পেঁয়াজ রসুন আদা, যেতে যেই পন্থী। তার মানে শুধু সেটাই, ঠিক কিনা বলেন? চারজন। ঝগড়া বাড়ে, মানুষও বাড়ে, নানান মুনির নানান মত। একজন আল্লাহ রসুল খোদা, আরেকজন হরে কৃষ্ণ রাধা, আরেকজন বাসন খোরা কাদা, আরেকজন পেঁয়াজ রসুন আদা। ভাই রে ভাই, কি ঝগড়া, কি তর্ক! এমন সময় এক মুরব্বী লোক পান সুপারি চুন এইটা খাইতে খাইতে, জন্মের পান খায়, এখানে পানের কুড়ি কোষের মধ্যে। এখন সে পান খায়, চাবাইতে চাবাইতে আসে, এই চারজনে তারে ধরলো, জাডা আপনি মুরব্বী মানুষ, আমরা চারজনে চার রকম, পাখি তো ডাক দেয়, আপনি ঠিক কথাটা করেন। এই বেটায় হাদা একটু মুখে দিছে, দি কয় আচ্ছা পাখিও ডাক দিছে। দেওয়ার পরে কা আল্লাহ রসুল খোদা, হরে কৃষ্ণ রাধা, বাসন খোরা কাদা, পেঁয়াজ রসুন আদা, তোদের কারোও ঠিক নেই। এই মাত্র পাখি কইল পান সুপারি সাদা। আলমারু ইয়া কিসু আল্লাহ নফসিহি। এখন পাঁচজন। কি ঝগড়া কেবল বাড়ে, কমে না। কতক্ষণ পরে এক বাউল, বাউল চিনেন তো, লম্বা চুল দাড়ি, এখানে সারিন্দে একটা লটকানো, এখানে একতারা একটা লটকানো, ওই যে বাজারে যে গান গায় কিছু পয়সা উসুল করে, ঠিক কিনা বলেন? এতারে ব্যাকে মিলি কয় তুমি দরবেশ মানুষ, বাউল মানুষ, পক্ষপাতিত্ব করবা না, পাখিটা এই 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 কয়, আমরা চারজন একমত হইতে পারি না, তুমি কও। ভাই তোমরা থামো, স্টপ হিয়ার, স্টপ হিয়ার। আমি একবার পাখিটার ডাক শুনে নেই। পাখি ডাক দিছে, কাহারে আল্লাহ রসুল খোদা, হরে কৃষ্ণ রাধা, বাসন খোরা কাদা, পেঁয়াজ রসুন আদা, পান সুপারি সাদা, তোমরা চারজন মিথ্যুক, 5 জন মিথ্যুক। এই মাত্র পাখিটাই কইল সারে গামা পাদা। যে যেই ভাবুক সে সেই প্রাপক। আলমারো ইয়া কিসু আল্লাহ নফসিহি। আরে ইসলামের দেখেন পরিভাষা। তাহলে এবার 6 জন হয়েছে, কয়জন? 6 জন। এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। এইভাবে বাঘ বিতণ্ডা, তর্কাতর্কি, হাতাহাতি, হাতাহাতির পরে লাঠালাঠি, লাঠালাঠির পরে বাঁশাবাসি, মানে বাঁশ দিয়ে পিটানো, লাগছে রে লাগছে। এইবার একজন নিরপেক্ষ মানুষ সেখান দিয়ে আসে। হি ইজ এ পারফেক্ট ম্যান, আফটার অল হি ওয়াজ এ পারফেক্ট মুসলিম। একজন দিনদার মানুষ সেখানে আসছে। 6 জনে মিলে তারে সালিশ মানছে। এখন এই 6 জনের জবানবন্দি শুনলো, আল্লাহ রসুল খোদা, হরে কৃষ্ণ রাধা, বাসন খোরা কাদা, পেঁয়াজ রসুন আদা, পান সুপারি সাদা, সারে গামা। কাহারে সময় যত যায় ঝগড়া বাড়ে, বাঘ বিতণ্ডা বাড়ে, কার মাথা কে ফাটায় কোনো ঠিক নাই। আমাকে নিরপেক্ষভাবে কথা বলতে হবে। কি? পাখিটা ডাক দেখ। পাখি ডাক দিছে। কেই মাত্র পাখিটা কইল, তোরা 6 শালাই গাধা, তোরা 6 শালাই গাধা। আজকে ইসলাম নিয়ে এইটা নয় এইটা, এই এই যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। একদল মানুষ নামাজের হিসে লাগছে। কি আসে না নাই? আসে না নাই? জোরে কন। হ্যাঁ হ্যাঁ রে, হাত কোনখানে বানবেন কি টি এগুলো তো কোনো ব্যাপারই না। হাত না বানলেও তো নামাজ হয়। আমি জোরে কন বা আস্তে কন, এটার কি কোনো কিছু আছে? নামাজ পড়াটা হইল মানুষদেরকে নামাজি বানাতে হবে, নামাজের দিকে ডাক দিতে হবে।
মুহতারাম আমার ভাই, আমার দিনী ভাই, আমার মুরব্বী, আমার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আক্রমণ করা হয় না, আমার উপরে আক্রমণ করা হয়েছে। ঠিক কিনা বলেন? এরপরে হাসিবুর রহমানের উপরে আক্রমণ করা হয় নাই, আমার উপরে আক্রমণ করা হয়েছে। কওমির ওই মুফতি, তার উপরে আক্রমণ করা হয় না, আমার উপরে আক্রমণ করা হয়েছে। দেখা যায় আমরা ভুল করতেছি, কিন্তু দুশ্মন ভুল করে না, তারা জায়গা মতো আছে। সুতরাং কোনো ইখতিলাফ নাই। কি? কোনো ইখতিলাফ নাই। এগুলা নিয়ে, ইসলাম নিয়ে যদি কেউ ইখতিলাফ করে, ক্যাম করিস না, এটা লইয়া কথাগতি করে, লগে লগে তার মুখে কষ্টিক লাগাই দিবেন। কষ্টিক বুঝেন কি? মুখে ডিবা দিয়া লাইবেন, বলে ঘরে লাগছে আগুন, আতিয়ান আলু হোড়া দিতে আইসত। ঠিক কিনা বলেন? সুতরাং কোনো ইখতিলাফ নাই। আমরা হানাফি বলুন, জামাত বলুন, নিজাম বলুন, তারপরে আহলে হাদিস বলুন, হেফাজত বলুন, আহলে হাদিস, আর সব আমরা এক ভাষায় কথা বলতে হবে। আর এই দেশের মানুষ আলেমদের কথায় চলে। কোনো মানুষ যদি এগুলা নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি করে, এগুলো থামান, নামাজ পড়েন, কে আত কোনখানে বাইনলো, এটা মহাসাগর, এক এক ইমাম এক এক ভাবে বাপদাদারা এটা করি গেছে। ঠিক কিনা বলেন? এটা লই গুতাগুতির জায়গা নাই, দরকার নাই, সময়ও নাই। এই কথা বলার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। সুতরাং মনে করতে হবে আমরা সবাই আক্রান্ত, সব তরিকার আলেম আক্রান্ত। এখন আর ইখতিলাফ করা যাবে না, সব এক মঞ্চে এসে এক সুরে কথা বলতে হবে। এমনভাবে কথা বলতে হবে জাতির মধ্যে যেন কোনো প্রভেদ, ভাগাভাগি, ক্লাসিফিকেশন না হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।